আপনারা একটু সহজ ভাবে দেখেন, মারা গেলে কি করে? গীতাটা কোথায় রাখে? বুকে রাখে। শ্মশানে গীতাটা ফেলে দিয়ে আসে? হ্যাঁ, আবার সেটা কি করে? ঘরে নিয়ে আসে। শ্মশানে কখনো গীতা কি করা হয় না? ফেলে দিয়ে আসা হয় না। আমরা যখন শ্মশান থেকে ঘরে ফিরি, আমরা কি করি? স্নান করি। এখানে কি রকম করে স্নান করে? এখানে শ্মশান থেকে আসলে হ্যাঁ স্নান করা হয়। তারপর নিম পাতা মুখে দেওয়া হয়, আগুন স্পর্শ করা হয়, লোহা স্পর্শ করা হয়, নিজেকে পবিত্র হওয়ার জন্য করা হয় কিনা? তো গীতাটাকে কি জলের ভিতর ডুবানো হয়? হ্যাঁ, আগুন লাগাই দেওয়া হয়। হ্যাঁ, তাহলে গীতাটাকে যদি ডেড বডির সাথে লাগলো, তাহলে এটা অপবিত্র হয়ে যাওয়ার কথা না? হ্যাঁ, গীতা কখনো কি হবে না? অপবিত্র হবে না। আমাদের একটা কুসংস্কার আছে কি, আমরা যে কোনো অবস্থায় যদি গীতা ধরি, আমাদের গীতাটা কি হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে। জলকে কখনো স্পর্শ করলে জলকে অপবিত্র হয়? হ্যাঁ, যেমন আমাদের মারা গেলে একটা অস্থি রেখে দেয়, ছোটরা হয়তো জানবে না, বড়রা জানবে। একটা অস্থি রেখে দেয় না? কি জন্য রেখে দেয় সেটা? কি জন্য রেখে দেয়? গঙ্গায় বিসর্জন দেওয়ার জন্য। গঙ্গায় বিসর্জন দেওয়ার জন্য একটা অস্থি কি করা হয়? রেখে দেওয়া হয়। গঙ্গা পবিত্র কেন? এত নদী থাকতে সমস্ত নদীদের শিরোমণি বানা হয়, সমস্ত তীর্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ তীর্থ বলা হয় গঙ্গাকে। কেন? কারণ গঙ্গা ভগবানের চরণ পদ্ম স্পর্শ করে এই জগতে এসেছে, সেজন্য গঙ্গা হচ্ছে অত্যন্ত পবিত্র। আমাদের একটা অঙ্গ, একটা অস্থি যদি গঙ্গায় বিসর্জন দেওয়া হয়, আমরা কি হব? উদ্ধার লাভ করব। আমাদের কমললোচন প্রভু বলছে, হ্যাঁ, গঙ্গায় যদি কেউ কি করে? অবগাহন করে, তাহলে আমরা সমস্ত পাপ থেকে কি হতে পারি? মুক্ত হতে পারি। পাপও আমাদের এই জগতে বন্ধনের কারণ, আবার পুণ্য হচ্ছে কি এই জগতে বন্ধনের কারণ। যেমন আমাদের করোনার সময় কি হয়েছে? আমরা অনেক কি করেছি? এখানে খাওয়ানো হয়েছে, বিভিন্ন সংগঠন থেকে এসে খাওয়াইছে না? হ্যাঁ, যারা অভুক্ত ছিলেন, কষ্ট করছিলেন, বিভিন্ন সংগঠন থেকে এসে এখানে খাওয়াইছে। এগুলো হচ্ছে পুণ্য কাজ করা। পুণ্য কাজ করলে আমরা কোথায় যাব? স্বর্গে যাব। আর পাপ করলে কোথায় যাব? নরকে যাব। তো দুই জায়গায় গেলে ভগবান ভগবত গীতায় বলছে, আবম্মা ভুবন লোকা, দুই জগতের ঊর্ধ্ব যদি ব্রহ্মলোকেও যায়, তাকে আবার কি করতে হবে? এই জগতে ফিরে আসতে হবে। কেউ যদি ভগবানের নিত্যধামে ফিরে যায়, তাকে আর এই জগতে ফিরে আসতে হবে না। সেখানে গেলে আর আমাদের দুঃখ কষ্ট পেতে হবে না। আমরা এখানে দুঃখ পাচ্ছি, সবাই দুঃখ পাচ্ছি। সবচাইতে বেশি দুঃখ পাই কখন? যখন মা বাবা বলে পর পর। হ্যাঁ, সবচাইতে বেশি দুঃখ তখন না? পড়ার জন্য বললে কি দুঃখ কিনা? সবাই হাসতেছে। হ্যাঁ, আমরা যখন মার কথা শুনি না, বাবার কথা শুনি না, এটা যখন দুঃখ পাই, এখন তো দুঃখ পাচ্ছি, না শোনার কারণে পরে আরো বেশি আমরা কি পাবো? দুঃখ পাবো। বুঝতে পারছেন? এখন না শুনে দুঃখ পাচ্ছি, পড়তেছি না, না পড়ার পরে পরে আবার কি পাবো? দুঃখ পাবো। ভগবান ভগবত গীতায় কয়টা শ্লোক বলেছে? আমাদের কমললোচন প্রভু বলছে, কুইজের উত্তর নিবে, আপনারা মনে রাখবেন। আমরা গীতা থেকে একটা শ্লোক পড়বো সবাই, কেমন? আজকে বলা হয়েছে না একটা শ্লোক পড়ার জন্য? হ্যাঁ, তাহলে আজকেরটা এখন পড়ে ফেললে তো একটা শ্লোক পড়া হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা সবাই মিলে কি করব? একটা শ্লোক পড়ব। ভগবত গীতার অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ, শ্লোক নাম্বার হচ্ছে 58। সবাই আমার সাথে সাথে বলবেন, কেমন? মচ্চিত্তা সর্বদুর্গানি মৎপ্রসাদত্তরিষ্যসি অতচেত অহংকারৎ না শুচি বিনচ্ছসি। অনুবাদ: এইভাবে মতগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধকতা থেকে উত্তীর্ণ হবে। কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শুনো, তাহলে সব বিনষ্ট হবে। বুঝতে পারছেন? এখানে এই কথা কে বলছে? ভগবান শ্রীকৃষ্ণ। কাকে বলছে? অর্জুনকে না, আমাদেরকে বলছে। অর্জুনের মাধ্যমে আমাদেরকে বলছে, আমরা যদি ভগবানের কথা না শুনি, অহংকার বশত
তাহলে আমরা যা যা কিছু করছি সব কি হয়ে যাবে? বিনষ্ট হয়ে যাবে। তো আমরা যদি ভগবানের কথা শুনতে চাই তাহলে আমাদের কি পড়তে হবে? ভগবত গীতা পড়তে হবে। বুঝতে পারছেন আমার কথা? যারা যারা ছোটরা গীতা নেওয়ার জন্য এসেছেন, যারা বড়রা মারা এসেছেন, আমরা যদি কি করি, ভগবানের কথা না শুনি যা কিছু করি না কেন, মনে করেন এত সুন্দর করে সংসার করে ছেলে মেয়ে জন্ম দিয়ে ছেলে মেয়েগুলোকে বড় করছেন, যখন আপনাদের দেখাশোনা করার সময় তখন হাত ধরে আরেকজনের হাতে চলে গেল। কারা কারা চান আপনারা কেন মা বাবা যারা আছেন আপনার সন্তানটা চলে যাক আরেকজনের সাথে? কেউ চান? হ্যাঁ, তো কেউ না চাইলে আগে থেকে কি করতে হবে? তাকে সেরকম ভাবে গড়ে তুলতে হবে। যদি চলে যাওয়ার পরে ভাড়া ধরে কান্নাকাটি করলেও কি হবে না? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি না কোর্ট বিল্ডিং এ বিভিন্ন জায়গায় মেয়ের কি করছে, ভাড়া ধরে কান্নাকাটি করছে, ছেলের ভাড়া ধরে কান্নাকাটি করছে, আর তখন কোনো কাজ হবে না। দেখবেন বাঁশ বাঁকা করতে হলে কখন বাঁকা করতে হয়? নরম থাকতে, কচি থাকতে। এগুলো এখন সব কি আছে? কচি আছে। এখন থেকে তাদেরকে সেই আধ্যাত্মিক শিক্ষা দিতে হবে। যদি আমরা উৎসবের মধ্যে মজে থাকি, আমাদের হিন্দুরা কনভার্ট হচ্ছে কেন? আমরা উৎসবের মধ্যে মজে আছি। এই যে দুর্গা পূজা হবে, দুর্গা মায়ের প্রণাম মন্ত্র বললাম, এখানে 50% ওরা হাত উঠে নাই, মাত্র 10 জন 12 জনের হাত উঠছে। যারা জাগ্রত ছাত্র সমাজের ক্লাস করে তারাই শুধুমাত্র হাত তুলছে যে এখানে কি করার জন্য? মা দুর্গার প্রণাম মন্ত্র। আর বেশিরভাগ স্টুডেন্টই আপনারা কি জানেন না, কিন্তু হাজার হাজার টাকা খরচ করে অভিভাবকরা সবাই মিলে দুর্গা পূজা করবেন। এমন কোন পূজা মণ্ডপে 10 লাখ টাকার নিচে খরচ হবে ওই রকম কোন পূজা মণ্ডপ নাই। তো কোটি কোটি টাকা কি হবে এই দুর্গা পূজার মধ্যে খরচ হবে। যদি আমরা দুর্গা মায়ের সম্বন্ধে না জানি, দুর্গা মা এই জগতে কেন এসেছেন, কি কিভাবে বিতরণ করার জন্য এসেছেন। হ্যাঁ, দুর্গা মায়ের আরেক নাম হচ্ছে দুর্গতি নাশিনী। এখন দুর্গতি নাশিনী হবে কি? দুর্গতি নাশ হওয়ার আগে দুর্গা মা পূজা আসলে মানে প্রতিভা ভাঙা শুরু হয়ে গেছে। দুর্গতি আমাদের আরো কি হয়ে গেছে? আরো বেড়ে গেছে। হ্যাঁ, অন্যদের উপর যখন অত্যাচার হয়, কখন বেশি? দুর্গা পূজার সময় বেশি কি হয়? অত্যাচার হয়। কারণ আমরা দুর্গা মাকে সঠিকভাবে আমরা আহ্বান করছি না, সঠিকভাবে আমাদের হৃদয়ে আমরা লালন করছি না। হ্যাঁ, ভগবান এই জগতে আসেন যখন কি হয়? 3টা কাজ করার জন্য আসে: ধর্ম সংস্থাপন করার জন্য, অসুরদেরকে বিনাশ করার জন্য, এবং আর কি করার জন্য? ভক্তদের মনোরঞ্জন করার জন্য। তা আমরা এখন ভগবানকেও ডাকি না, মা দুর্গাকেও ডাকি না, যার পর কি করছি? উৎসব করছি। তো এরকম যদি উৎসব করা হয় তাহলে আমরা ভগবানের কৃপা থেকে কি হব? বঞ্চিত হব। তো ভগবানকে ডাকার জন্য আমাদের কি করতে হবে? ভগবান সম্বন্ধে জানতে হবে। ভগবান ভগবত গীতায় বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যুবেত্তি তত্ত্ব ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। ভগবানের জন্ম এবং কর্ম সেগুলো হচ্ছে দিব্য, আমাদের মতো জন্ম নয়। ভগবান কোথায় জন্মগ্রহণ করেছেন? কংসের কারাগারে। কারাগারে যদি কেউ যায়, আমরা অনেক সময় মিছিল দিতে পারি, আমার ভাইকে আনবো, জেলের তালা ভাঙবো। হ্যাঁ, কখনো কি করা যাবে না? জেল থেকে কাউকে বের করা যাবে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন জেলখানা থেকে বের হয়েছিল তখন দরজা খোলা ছিল কিনা? আমরা ফেনী জেলখানাতে 2বার গীতা দিয়েছি। নতুন জেলখানা, পুরান জেলখানায় 2বার গীতা দেওয়া হয়েছে। এখানে 3-4টা গেট আছে। গেট ভেঙে যতই শক্তিশালী হোক কেউ বের হতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ যখন জেলখানায় জন্মগ্রহণ করছেন, সিপাহীরা সবাই ঘুমিয়ে আছে, দরজা অটোমেটিকলি খুলে গেছে। সেখান থেকে তিনি বাবার সাথে একসাথে কি হয়ে গেল? বের হয়ে গেল। যমুনা নদী হচ্ছে বিশাল নদী। যমুনা নদী হচ্ছে কি? বিশাল নদী। এই কুল থেকে ওই কুল যাওয়া কখনো সম্ভব নয়। দেখাচ্ছে একটা সিগাল কি হয়ে যাচ্ছে? পার হয়ে যাচ্ছে। সেখানে কি হলো? কংস নাকি? কৃষ্ণের পিতার নাম কি? হ্যাঁ, বসুদেব। বাসুদেব হচ্ছে কৃষ্ণ, বসুদেবের পুত্র বিদায় তার নাম হচ্ছে কি? বাসুদেব। হ্যাঁ, বসুদেব মাথায় করে যমুনা কি হচ্ছেন? নিয়ে যাচ্ছে। মাঝখানে যখন গেল তখন যমুনা দেবী বলছে, হায় হায়, আমার মাঝখান দিয়ে কে চলে যাচ্ছে? পরমেশ্বর ভগবান চলে যাচ্ছে। তার চরণের কৃপা যদি না পাই তাহলে আমার জীবন তো বৃথা। তখন যমুনা দেবী একটা ঢেউ দিয়ে কৃষ্ণকে কোথায় নিয়ে নিল? যমুনা দেবীর কোলে নিয়ে গেল। এরকম বিশাল সমুদ্রের মাঝখানে যদি ছোট একটা বাচ্চা মাত্র জন্মগ্রহণ করেছে,
ওখানে যদি পড়ে যায় সে বাচ্চাটা বাঁচবে? হ্যাঁ, কখনো বাঁচতে পারে না। যমুনা দেবী তার চরণের সেবা টেবা করে আবার বসুদেবের কি করেছেন, মাথায় আবার তুলে দিয়েছেন, জুড়ে দিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে। আর বৃষ্টির কি করতেছেন, ছাতা ধরছে কে? অনন্তনাগ। অনন্তনাগ এভাবে কি করছেন, ছাতা ধরছে। তো এটা কোন সাধারণ শিশু? হ্যাঁ, সেজন্য ভগবান নিজে ভগবত গীতায় বলছে জন্ম কর্ম চমে দিব্যন। প্রতিদিন ভগবান এক একটা অসুর মারত। ছোট বাচ্চাদের জন্মগ্রহণ করলে দেখবেন মাঝে মাঝে শরীর কি হয়ে যায়, হলুদ হয়ে যায়। হ্যাঁ, হলুদ হয়ে যায়। কি হয় এটা, কি রোগ বলে? হলুদ হয়ে গেলে জন্ডিস হয়েছে। কৃষ্ণেরও এরকম কি হয়ে গেছিল, হলুদ হয়ে গেছিল। তখন মা কি করেছেন, একটা ঠেলার গাড়ির নিচে, গরুর গাড়ির নিচে, কারণ বেশি রোদ না পড়ার মতো করে একটু ছায়া পড়ার মতো ওখানে কি করেছেন, রোদের মধ্যে দিয়েছেন। আর ওই ঠেলার গরুর গাড়িটাই হচ্ছে কি একটা অসুর। কি অসুর ওটা? কি অসুর? সকটা অসুর। অসুর এসে ওভাবে বসে আছে যে কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য। আর কৃষ্ণকে যখন নিতে যাচ্ছে, কৃষ্ণ মারছে লাথি। একটুখানি মশার মধ্যে কি ছোট বাচ্চারা একটা মশা মারতে পারে? হ্যাঁ, আর ওই অসুরকে লাথি মারছে যে আকাশের মধ্যে ঘুরতেছে। চিন্তা করে দেখেন কৃষ্ণ কত শক্তিশালী। সেভাবে প্রতিদিন অগাসুর বগাসুর থেকে শুরু করে কত অসুরকে তিনি কি করেছেন, সংহার করেছেন। আমরা কত ভাগ্যবান যে আমরাও জানি না সনাতন ধর্মে আমাদের কি হয়েছে, জন্মগ্রহণ হয়েছে। আমাদের সনাতন ধর্মের এই ভগবত গীতা অধ্যয়ন করে সারা পৃথিবীর মানুষ কি হচ্ছে, সনাতন ধর্মের সংস্কৃতি পালন করছে। হ্যাঁ, রাশিয়ান, আমাদের একজন বহু কিছুক্ষণ আগে বললো, রাশিয়ান, আমেরিকান, কানাডার হাজার হাজার সারা পৃথিবীতে কি রয়েছে, মন্দির। বিভিন্ন ধর্মাবলম্বীতে জন্মগ্রহণ করে তারা এই ভগবত গীতা পড়ে সুখী হচ্ছে। কিন্তু আমরা এতই দুর্ভাগা যে আমরা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে ভগবত গীতার ঘরে জন্মগ্রহণ করে আমরা কি হয়ে যাচ্ছি, আরেক ঘরে চলে যাচ্ছি। সে সুখের আলোয় ফেলে কোথায় চলে যাচ্ছে, অন্যের আলোয়ে, দুঃখালয়ে। ভগবান ভগবত গীতায় বলছে জগৎটাই হচ্ছে কি দুঃখের আলোয়। আমরা সেই জন্য এখানে কি পাচ্ছি, দুঃখ সবসময় পাচ্ছি। সে দুঃখ থেকে পরিত্রাণ দেওয়ার জন্য মা দুর্গা আমাদেরকে এখানে আসে। কিন্তু আমরা মা দুর্গার কাছে কিছুই চাই না। কিভাবে পেতে হবে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণং সংস্থিতাং নমস্তেস্যে 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 নমো নমঃ। চণ্ডীতে কয়টা শ্লোক আছে? এখানে শ্লোক বলা হয়, ওখানে কি বলা হয়? হ্যাঁ, ভগবত গীতাকে শ্লোক, চণ্ডীকে শ্লোক বলে না। হ্যাঁ, সূত্র, সূত্র, ওখানেও কিন্তু 700 আছে। তা আমরা সেগুলো এখন না, আমি হিন্দু, এখন তো চণ্ডী পাঠও হয় না, চণ্ডী পাঠও হয় না। এখন সিডি ক্যাসেট একটা বাজিয়ে দেওয়া হয় দুর্গা মন্দিরে। এখন কি করা হয়, ব্লুটুথ দিয়ে ঢুকাই দেওয়া হয়, এটা বাজে কিছুক্ষণ। কিছুক্ষণ বাজার পর হয়তো এটা 1 ঘন্টা বাজলে আর 4 ঘন্টা বাজে যে হিন্দি গানের কি। হ্যাঁ, তারপরে তো ওই আমাদের এই সেই গান তো আছে, সেগুলো গেয়ে আমরা এখন কি করছি, যথাযথভাবে সে দুর্গা পূজায় আমরা এখন কি করছি না। সে আমাদের যথেষ্ট সংস্কৃতি গুলো আমরা কোথায় থেকে শিখতে পারবো, এই ভগবত গীতা থেকে। তা আপনারা যারা যারা এই গীতা নেবেন, সেই গীতাটা আপনারা কোথায় রাখবেন? এটা কোথায় থাকবে? পূজার আসনে থাকবে। কারা কারা মনে করেন এটা কোথায় থাকবে? পড়ার টেবিলে। এই গীতা কোথাও থাকবে না, পূজার আসনে থাকবে না। পূজার আসনে যেটা আছে এটা হচ্ছে মরার গীতা। মারা যাওয়ার পরে সেটা বুকে দিবে। আর এটা কিসের গীতা? পড়ার গীতা। এটা পড়ার টেবিলে কি হবে, থাকবে। প্রতিদিন পড়তে বসলে আগে কি করবেন, একটা গীতা শ্লোক পড়বেন, পরে তারপর লেখাপড়া কি করবেন, শুরু করবেন। এখানে মারা যারা আছেন, বাবারা যারা আছেন, এই আমার বক্তব্যের সাথে দ্বিমত কেউ থাকলে আপনারা বলতে পারেন। কেউ যদি একটা গীতার শ্লোক পরে যদি লেখাপড়া শুরু করে, তাহলে তার লেখাপড়ার কি ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ, কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আপনার সন্তান আরো বেশি কি হবে, লেখাপড়ায় আরো মেধাবী হবে। আর আপনি গীতাটা পড়ছেন কিনা, এই একটা গীতার দাম হচ্ছে 500 টাকা। আমরা এখন একজন স্টুডেন্টকে প্রায় 800 টাকা করে কি করছি, এই গীতা সহ শিক্ষা উপকরণ করে আমরা আপনাদেরকে দান করছি। এখানে বিভিন্ন বক্তারা সেগুলো কি করেছেন, দান করেছেন। আমরা তো সাধু মানুষ, আমাদের কোনো টাকা আছে? আমরা অন্যদের কাছ থেকে ভিক্ষা করে আপনাদের সন্তানদেরকে দিতে আসছি। আমরা চাইলে 200 টাকা 100 টাকা দিয়ে কেনজি টি শার্ট দুর্গাপূজা উপলক্ষে এনে
এখানে 100 জনের জায়গায় 300 জনকে দিয়ে দিতে পারতাম, পত্রিকায় একটা সুন্দর নিউজ হয়ে যেত। সব পত্রিকায় সেই নিউজ গুলো ছাপাবে, বস্ত্র দান করছি, এটা করছি, কিন্তু এগুলো যে দিচ্ছে এগুলো কেউ ছাপাবেও না পত্রিকায় নিউজ। কিন্তু এটা হচ্ছে অমূল্য সম্পদ। একটা বস্ত্র কিনলে, দুর্গাপূজায় কিনলে, আগামী দুর্গাপূজায় সেটা পড়তে পারবেন? হ্যাঁ, আগামী দুর্গাপূজা কি 2 মাস পরে, 3 মাস পরে সেটা কি হয়ে যাবে? পুরান হয়ে যাবে। এই ভগবত গীতা পুরান হবে? হ্যাঁ, আপনাদের জন্য সুন্দর জ্যামিতি কলম বক্স নিয়ে আসা হয়েছে, একেবারে বাজারে যেটা সবচাইতে সেরা সেটাই কি করা হয়েছে। হ্যাঁ, এইরকম বক্স এখানে লাইব্রেরিতেও খুঁজে পাবেন না। সুন্দর কলম দেওয়া হচ্ছে, তারপর হচ্ছে খাতা দেওয়া হচ্ছে, পেন্সিল দেওয়া হচ্ছে। তো সেগুলোর আপনারা যথাযথ ব্যবহার করবেন। বিশেষ করে আমাদের অনেক বক্তারা সধর্ম ফাউন্ডেশনে ডোনেশন দিয়েছেন, তাদের সেই সহযোগিতায় আমরা চাইছিলাম সবাইকে স্কুল কলেজের বই দিব। সেখানে আমরা শুনতে পেয়েছি সবার স্কুল কলেজের বইয়ের দরকার নেই, সবার কাছে বই আছে, বই পানিতে ভিজে নাই। তো আমরা অন্তত কি করছি, সেজন্য তাদের সেই টাকাগুলো দিয়ে আমরা ভগবত গীতা আপনাদের দিচ্ছি। এটা হচ্ছে অমূল্য সম্পদ, এটা সারা জীবন আপনাদের সাথে কি হবে, থাকবে। তো এই গীতাটা আপনারা নিজেরা অধ্যয়ন করবেন, আপনাদের সন্তানদেরকে অধ্যয়ন করাবেন। তাহলে আমাদের এই মনুষ্য জীবন, আমরা যে মানুষ্য দেহ পেয়েছি, আমরা যে সনাতন ধর্ম জন্মগ্রহণ করেছি, সেটা কি আমাদের চয়েস ছিল? কেউ এখানে ছেলে জন্মগ্রহণ করেছে, কেউ মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে, সেটা আপনাদের চয়েস ছিল কি? আপনারা যে ফেনীতে জন্মগ্রহণ করেছেন সেটা আপনাদের চয়েস ছিল? কেউ 8 তলা 10 তলা বিল্ডিং এ জন্মগ্রহণ করেছে, কেউ গরিবে, কেউ জন্মগ্রহণের পরে সোনার চামিচ মুখে দিচ্ছে, কারো জন্মগ্রহণের পরে কি প্লাস্টিকের চামিচ মুখে দেওয়ারও সামর্থ্য নাই। হচ্ছে কিনা? হ্যাঁ, তাহলে ভগবান যদি একজন হয়, ভগবান যদি বিবেচক হয়, তাহলে আমাদেরকে এভাবে কেন পাঠিয়েছে? আমাদের পূর্ববর্তী কর্মফল অনুসারে আমরা এখন এইভাবে কি করেছি, জন্মগ্রহণ করেছি। তা আমরা যদি এখন ভালো কর্ম করে আগামী জীবন আমরা সেটা কি পাবো, সুফল লাভ করব। তো কারা কারা আগামী জীবন আপনারা সুফল পেতে চান? তাহলে আমাদের সবাইকে কি করতে হবে, এই ভগবত গীতা চর্চা করতে হবে। তা আমি সবাইকে অনুরোধ করব, আপনারা প্রতিদিন এই ভগবত গীতাটা কি করবেন, চর্চা করবেন। আর আপনারা চর্চা করছেন কিনা, এখানে আমাকে একটা লিস্ট দেওয়া হয়েছে, গীতা স্কুলের টিচাররা এখানে আপনাদের নিয়ে এসেছে। গৌরাঙ্গ প্রভু, সুরেন্দ্র প্রভু, তারপরে শ্রীনিবাস প্রভু, নয়না রাম প্রভু, রূপময় প্রভু, মমতাময়ী মাতাজি, নিরঞ্জন প্রভু, শুভময় প্রভু, সন্তুষ্টি গৌর প্রভু, তারপরে নিশান প্রভু, টুটন প্রভু, ব্রজবধূ বিশাখা মাতাজি। অনেক শিক্ষকরা এখানে আছেন, প্রায় 14 জন শিক্ষকের লিস্ট দেওয়া হয়েছে আমাকে। সজীব প্রভু, হ্যাঁ, তো অনেক শিক্ষকরা এখানে রয়েছেন। আপনারা যারা যারা আছেন, আদৌ আপনারা গীতাটাকে নিয়ে পড়ছেন না পড়ছেন না আমরা কিভাবে বুঝবো? পড়ছেন কি পড়ছেন না কিভাবে বুঝবো? সেজন্য আমাদের কমলোচন প্রভু তো 10টা প্রশ্নের উত্তর দিতে পারলে পুরস্কার দিবে বলছে না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে দেওয়া হয়েছে 100টা প্রশ্ন। কয়টা প্রশ্ন আছে? 100টা প্রশ্ন। এই প্রশ্নগুলো মুখস্থ করে লিখতে হবে না, মুখস্থ করে লিখতে হবে না, শুধু গীতা দেখে খুঁজে খুঁজে দেখে দেখে পড়বেন। যেমন 1 নম্বর প্রশ্নটা আমি বলি, ভগবত গীতার কয়টা 18টি অধ্যায়ের নাম লিখুন। দেখে দেখে লিখতে পারবেন? হ্যাঁ, কোনো কঠিন কাজ? প্রথম অধ্যায়ের নাম কি? বিষাদ যোগ। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? ভুল বলতেছে, সাংখ্য যোগ। তৃতীয় অধ্যায়ের নাম কি? কর্মযোগ। চতুর্থ অধ্যায়ের নাম কি? জ্ঞান যোগ। পঞ্চম অধ্যায়ের নাম কি? সামনের এরা কয়েকজনে বলতেছে ফিসের কেউ, কারণ ওরা তো গীতা নাই, পড়েও নাই, জানেও না। এরা গীতা পড়ে, সেজন্য বলতে পারছে। 18 অধ্যায়ে দেখে দেখে আমরা নাম লিখবো, নামগুলো মুখস্থ করতে পারবো কিনা? হ্যাঁ, তো এটা কঠিন কাজ? হ্যাঁ, কারো থেকে দেখে দেখে লিখতে হবে? পরীক্ষায় আমরা না পারলে কি করি, কারো কাছ থেকে দেখে দেখে লিখে দিই। এখন তো আরো সৃজনশীল, আরো সহজ আছে। তো এখানে কি একবারে সৃজনশীল আপনাদের প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর প্রশ্ন উত্তর লিখতে পারবেন না? তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ভগবত গীতায় 5টি বিষয় আলোচনা করা হয়েছে। বিষয়গুলো কি কি? হ্যাঁ, এটা ভগবত গীতার মুখবন্ধের মধ্যে আছে। আপনারা সেখান থেকে দেখে দেখে কি
হ্যাঁ ও ভুল বলছে, ঠিক আছে, ওটা ঠিক আছে, তোমারটা ভুল হয়েছে। হ্যাঁ, তো কি হবে, এরকম যদি ভুল বলো তাহলে 10টা প্রশ্ন থেকে উত্তরে পুরস্কার বাদ পড়ে যাবে। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর দেখে দেখে এখানে ভগবদ্গীতা আছে, মুখবন্ধের মধ্যে কোথায় আছে, কত নম্বর প্রশ্নের মধ্যে উত্তর আছে, এখানে পাশে লিখে দেওয়া আছে। প্রত্যেক প্রশ্নের পাশে প্রথমে অধ্যায়, যেমন হচ্ছে ভগবান কখন কেন এই জড়জগতে অবতীর্ণ হন, 4th অধ্যায় 7 নম্বর শ্লোকে আছে, 8 নম্বর শ্লোকে আছে। 4th অধ্যায় 7 নম্বর 8 নম্বর শ্লোক যদি পড়েন আপনারা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো এরকম এখানে কতটা প্রশ্ন আছে, 100টা। একদিন যদি 10টা করে লেখে 100টা লিখতে কতদিন লাগবে, কয়দিন? হ্যাঁ, যদি 5টা করে লেখে কতদিন, 20 দিন। আরো 10 দিন আমরা ছুটি দিলাম, অন্তত 1 মাসের ভিতর আমাদের কি করতে হবে, এই 100টা প্রশ্নের উত্তর দিতে হবে। যারা যারা 100টা প্রশ্নের উত্তর দিবেন, আপনাদের যারা শিক্ষকরা রয়েছে ওদের মাধ্যমে আমাদের কাছে পাঠালে আবার কি করব, আরো আকর্ষণীয় পুরস্কার দিব। কারা কারা পুরস্কার পেতে চান? হরিবল হাত তুললে হবে না, আমাদের এটা কি করতে হবে, সাদা কাগজে লিখে পাঠাতে হবে, তাহলে আপনারা কি পাবেন, পুরস্কার পাবেন। সবাই পেতে চান? সবাইকে দেওয়া হবে। এখন যেমন কাউকে বাছাই টাছাই করে দেওয়া হচ্ছে না, সবাইকে দেওয়া হচ্ছে না, যাদেরকে আমাদের কর্তৃপক্ষ নাম দিয়েছে সবাইকে আমরা দিব। ওই সময়ও পুরস্কারও কি করা হবে, সবাইকে দেওয়া হবে। কাদেরকে দেওয়া হবে, যারা 100টা প্রশ্নের উত্তর লিখে দিবে। তা আপনারা সবাই পুরস্কার পেতে চান কিনা? সবাইকে আবার দ্বিতীয়বার আবার কি করা হবে, পুরস্কার দেওয়া হবে। তো আমাদের শিক্ষকদের মাধ্যমে আপনারা কি করবেন, এখানে নাম্বারও আছে, সেই নাম্বারেও আপনারা কি করতে পারবেন, পাঠাতে পারবেন। তবে সুবিধা হয় শিক্ষকদের মাধ্যমে আমাদের কাছে কি করবেন, পাঠাবেন। তা আমি অনুরোধ করব আজকের এই মহতী অনুষ্ঠান আয়োজন করার জন্য, বিশেষ করে আমাদের মাতাজি প্রভু সহ, এটা আরো কয়েকদিন আগে করার কথা ছিল, ওনারা ইন্ডিয়া থাকাতে আমরা এটা একটু দেরি করে করলাম। তো ওনাদের অক্লান্ত পরিশ্রমে আপনাদের জন্য খুব সুস্বাদু প্রসাদ রান্না করেছেন। হ্যাঁ, এই যে আয়োজনগুলো করেছেন, বিষয়কে আমি স্পেশালি ধন্যবাদ জানাই আমাদের সধর্ম ফাউন্ডেশন। অনেক ভক্তদের কাছ থেকে, ওখান থেকে ওদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে দেখবেন অনেকে 1 টাকা দিছে। এই 800 টাকা দেওয়ার জন্য 1 টাকা করে যদি নিতে হয়, কতজন থেকে টাকা নিতে হয়েছে, 800 জন থেকে নিছে। এখানে একটা এই গীতার মধ্যে আপনি যে পুরস্কার নেবেন 800 জনের আশীর্বাদ এখানে কি আছে, আছে। অনেকে 10 টাকা দিছে, অনেকে 5 টাকা দিছে, অনেকে 2 টাকা দিছে। সেই টাকাগুলোকে সঞ্চয় করে আমাদের গতকাল এই যে জ্যামিতি দিবস, কাগজ কলম, একদিন আমাদের পুরো প্রবেশ প্রভু কি করেছে, হ্যাঁ, সকাল থেকে একেবারে রাত 10টা পর্যন্ত এগুলো প্যাকেট ট্যাকেট করে এখানে কি করা হয়েছে, নিয়ে আসা হয়েছে। তা আমাদের কষ্টটা তখনই সার্থক হবে যদি আপনারা কি করেন, এই ভগবত গীতার যথাযথ মূল্য প্রদান করেন। যথাযথ মূল্য মানে কি, টাকা দিয়ে দিবেন, প্রতিদিন কি করতে হবে, পড়তে হবে। সেজন্য ভগবান গীতা মাধ্যমে বলছে, মলিনে মোশনাম পুংসাম জলস্নান দিনে দিনে। দিনে দিনে মানে কি, প্রতিদিন আমরা স্নান করি কিনা পবিত্র হওয়ার জন্য। তাই হৃদয়ের যে আমাদের মল আছে, হৃদয়ের যে কষ্ট আছে, সেগুলো কিভাবে পরিষ্কার হবে, যেমন বাইরের কাপড় চোপড় গুলো আমরা পরিষ্কার করার জন্য কি করি, ডিটারজেন্ট পাউডার ব্যবহার করি, সাবান ব্যবহার করি। তো হৃদয়ের দুঃখগুলো কিভাবে পরিষ্কার করব, হৃদয়ের মলগুলো কিভাবে পরিষ্কার করব, হৃদয়ের অসুরগুলোকে কিভাবে পরিষ্কার করব। উইল পাউডার কিছু খেয়ে ফেললে, ডিটারজেন্ট পাউডার খেয়ে ফেলবে, অসুর মরে যাবে? অসুর মরবে না। অসুর মরবে কি খেলে, এই ভগবত গীতার গঙ্গা জলে যদি আমরা কি করি, অধ্যয়ন করি, ভগবত গীতার গঙ্গা জলে যদি আমরা অবগাহন করি। ভগবানের মুখপদ্ম থেকে ভগবত গীতার কুরুক্ষেত্রের রণাঙ্গনে এসেছেন। অনেকে বলে কি, মারা বলে তো আমাদের গীতা পড়ার সময় নাই, সংসারে এত কাজ। প্রভু আপনারা বুঝবেন না, সংসারে যে কত কাজ, আমাদের পড়ার সময় নাই। বেশিরভাগ মাদেরকে বললে যখন আমরা গন্তব্যচার করতে যাই, তখন সবাই বলে প্রভু গীতা পড়ার সময় নেই। কখন সময় হবে, মরার পরে বুকে তুলে দিলে তখন সময় হবে। ভগবান গীতার জ্ঞান কোথায় দিয়েছে, যুদ্ধক্ষেত্রে। একদিকে কি 7 অশ্বইনী, আরেকদিকে হচ্ছে 11 অশ্বইনী যোদ্ধা দাঁড়িয়ে আছে, মাঝখানে সে গীতা। আপনাকে মনে করেন দুই পক্ষ, এখানে কি কিছুদিন আগে যুদ্ধ হয়েছিল না সরকারের সাথে, কি যারা সরকার এখন নতুন সরকার আছে তাদের সাথে, দুই দিক দিয়ে অস্ত্র নিয়ে মারামারির জন্য যুদ্ধ। এখন মাঝখানে আপনাকে দাঁড় করানো হলো, আপনি এখন গীতার জ্ঞান শুনবেন, পারবেন? ওইরকম কি ঘরের মধ্যে আমরা যুদ্ধক্ষেত্রে আছি? অর্জুন কি ছিল, ব্রহ্মচারী ছিল, উনিও গৃহস্থ ছিল।
হ্যাঁ, তো আমাদের সবাইকে যে যে পরিস্থিতিতে আছে সে পরিস্থিতিতে আমাকে কি করতে হবে? এই ভগবত গীতার গঙ্গা জলে আমাদের প্রতিদিন অবগাহন করতে হবে। যদি আমরা ভগবানের কথা শুনি তাহলে আমরা জীবন সফল, আর অহংকার বশত যদি ভগবানের কথা না শুনি তাহলে আমাদের জীবন কি হবে? বিফল হবে। আমরা যে আজকে গীতা দান করলাম, এই 800 জনের 2000 জনের থেকে টাকা কালেকশন করে আপনাদের দিলাম, সেটাও বিফল হয়ে যাবে। যদি আপনার জীবন সফল করতে চান তাহলে আপনাদের কি করতে হবে? এই ভগবত গীতা পড়তে হবে। তো আপনারা প্রতিদিন আজকে থেকে কি করবেন? সংকল্প করবেন প্রতিদিন আপনারা এই ভগবত গীতা একটা একটা শ্লোক হলেও আপনারা কি করবেন? প্রভুপাদ খুব সহজ করে দিয়েছেন, সংস্কৃত শ্লোকটাকে বাংলা করে দিয়েছে। আমরা যদি সংস্কৃত পড়তে পারি না, কঠিন বিদায়, এখানে বাংলা করে করে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। এগুলো শব্দার্থ আছে, শব্দার্থ দেখে দেখে আপনারা পড়তে পারবেন, কোনো ভুল হবে না। আবার কি আছে? সে শ্লোকটার অনুবাদ আছে, অনুবাদ পড়তে পারবেন। সেটা আবার বোঝার জন্য প্রভুপাদ কি করেছেন? ব্যাখ্যা করেছেন, তাৎপর্য দিয়েছেন। সেটা যদি আমরা পড়ি সহজে গীতার জ্ঞান লাভ করতে পারবো। তাহলে আমাদের এই মনুষ্য জীবন কি হবে? সার্থক হবে। মহাভারতের একটা বিখ্যাত শ্লোক আছে, আহার নিদ্রা বৈমতনং চ সামান্য মেদৎ পশুবি নরনাম ধর্মহি বিশেষ ধর্মহীনা জীবনম পশুবি সমানাম। ধর্মহীন জীবনম পশুবি সমান। আহার নিদ্রা বয় মৈথুন, একটা কুকুরও করছে, একটা মানুষও করছে। একটা কুকুর চাইলে এসে ধর্ম করতে পারবে? হ্যাঁ, করতে পারবে না। তো আমরা যদি কি হই, যদি নিজেকে মানুষ দাবি করি, আসলে তো মানুষ হতে হলে গীতা পড়তেই হবে। আমরা যখন ঠাকুরমার কাছে দিয়ে কি করি, পূজার সময় বিভিন্ন সময় প্রণাম করি, মাথায় হাত বুলে বলে না মানুষও আশীর্বাদ করে না? এখন প্রশ্ন থাকে না, আমি তো শুকুরের বাচ্চা না, কুকুরের বাচ্চা না, আমাকে মানুষ হওয়ার জন্য আশীর্বাদ করতেছে কেন? মানুষ হতে হলে আমাকে কি করতে হবে? এই ভগবত গীতা পড়তে হবে। মনুষ্যত্ববোধ যদি আমার জাগ্রত হয় তাহলে আমাদের কি হবে? আমরা যথার্থ মানুষ। আজকাল এখন কি হয়ে গেছে? অসুরে জগৎ পূর্ণ হয়ে গেছে। মনুষ্যত্বহীন লোকে প্রত্যেক ধর্মে, প্রত্যেক গোত্রে, প্রত্যেক জাতিতে অসুর সম্পূর্ণ লোক ইউনিভার্সিটিতে বললে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, ঠিক আছে, বাংলাদেশের সেরা ইউনিভার্সিটি পড়তেছে, কিন্তু সেখানে মানুষ হচ্ছে না। কি হচ্ছে? অসুর হচ্ছে, খাবাইয়ে দাবাইয়ে মেরে ফেলতেছে। কিছুদিন আগে একজনকে মেরে ফেলছে না? সুন্দর করে খাবাইয়ে দাবাইয়ে বাচ্চা বাচ্চা মেরে ফেলছে। কত হিংস্র পশু! একটা পশু আরেকটা পশুকে মারে না, শুধু ওর খাবার হলে কি করে, যেমন জীবস্ব জীবন, এক জীব আরেক জীবের খাদ্য, তখন সেটাকে মারে। একজন আরেকজনকে এমনি মারে কোনো পশু? কিন্তু মানুষ আমরা এমন একটা জীব, এমনি ভালোবাসা দেখায়, এমনি জাতীয়তা দেখায়, কিন্তু একটা আরেকটাকে পশুর থেকে অহিংস্র হয়ে আমরা মানুষকে মারতেছি। মানে আমরা একটা দ্বিপদ পশু। তা আমরা যদি যথার্থ মানুষ হতে চাই আমাদেরকে কি করতে হবে? এই ভগবত গীতা পড়তে হবে। সন্তানরা মা বাবাকে পিটাচ্ছে, দেখছেন না ভিডিওতে? হ্যাঁ, কেন পিটাচ্ছে? কারণ ও পশুত্ব রয়ে গেছে, তাকে আপনারা মানুষ বানাতে পারেন নাই। যতক্ষণ মানুষ বানাতে পারবেন না, আশীর্বাদ করলে, মাথায় হাত বোলালেও মানুষ হবে না। মানুষ হতে হলে কি করতে হবে? এই ভগবত গীতা অধ্যয়ন করতে হবে। তাহলে আমাদের জীবন কি হবে? সার্থক হবে। চৈতন্য মহাপ্রভু বলছে, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর নাম। এই মোর নামকে ভবিষ্যৎবাণী সার্থক করার জন্য ছিল প্রভুপাদ চৈতন্য মহাপ্রভু নিজজন সারা পৃথিবী পরিভ্রমণ করে তিনি কি করেছেন? 108টা মন্দির করে এই ইস্কন প্রতিষ্ঠা করেছেন। এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনায়িত সংঘে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য এই ভগবত গীতা লিখেছেন। প্রতি 60 সেকেন্ডে, এই প্রতি 60 সেকেন্ডে 130টা ভাষায় এই ভগবত গীতা কয়টা ভাষায়? 130টা ভাষায় সারা ওয়ার্ল্ডে বিতরিত হচ্ছে। এটা আরবি ভাষায় আছে, উর্দু ভাষায় আছে, সংস্কৃত ভাষায় আছে, হিন্দি ভাষায় আছে, এরকম 130টা ভাষায় এই ভগবত গীতা আছে। আমাদের এখানে নতুন মন্দির হলে কি করা যায়? বিভিন্ন ভাষার গীতার লাইব্রেরি করা যেতে পারে। আমরা সেটা কি করতে পারবো? দর্শন করতে পারবো। এই যে সারা বিশ্বের মানুষকে আমাদের এই বৈদিক সংস্কৃতি ভগবত গীতা অধ্যয়ন করে সুখী হচ্ছে, কিন্তু আমরা অধ্যয়ন না করে কি হচ্ছে? দুঃখী হচ্ছে। তা আমরা চাই ফেনীবাসীরা এই যে বিশাল দুঃখ আপনারা পেয়েছেন, এই যে আপনারা আবার কেউ চাচ্ছেন না আর বন্যা হোক। হ্যাঁ, যদি এরকম আমরা মহাভয় থেকে, কষ্ট থেকে পরিত্রাণ পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই ভগবত গীতার আশ্রয় গ্রহণ করতে হবে, ভগবানের চরণের আশ্রয় গ্রহণ করতে হবে, তাহলে আমাদের জীবন সার্থক হবে। এই বলে আমার বক্তব্য আমি এখানে কি করছি? শেষ করছি। যারা যারা এই গীতা দান যজ্ঞে, শিক্ষা সামগ্রী দান যজ্ঞে অংশগ্রহণ করেছেন, সবার কল্যাণের জন্য আমরা একবার ভগবানের কাছে রাধা বংশীধারী, রাধা মাধব, জগন্নাথ বলদেব, সুভদ্রা মহারানী,
গৌর গদাধরের কাছে হরিনামের মাধ্যমে প্রার্থনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমাদেরকে আশীর্বাণী প্রদান করবে, বিভিন্ন নির্দেশনা প্রদান করবে, যার অনুকম্পায়, যার সাহায্যে। আমরা তো চট্টগ্রাম থেকে এসে কয়েকদিন এখানে ত্রাণ দিয়ে আবার চলে গেছি, মন্দিরে গিয়ে আবার ঘুমিয়েছি, কিন্তু প্রভু এখানে কি তাও আমরা শুধু রান্না বান্না করে দিয়েছে, প্রসাদগুলো খাবারগুলো নিয়ে বিভিন্ন জায়গায় বিতরণ করেছি। প্রভু নন স্টপ। আমরা তো একদিন যাইও নাই, কোথায় যে সোনাগাজী সন্ধ্যা হয়ে গেছে সেজন্য যাই নাই, আমরা চট্টগ্রামে ফিরে গেছি। কিন্তু প্রভু সে প্রসাদ নিয়ে গেছে ওনাদের ওখানে রাতের 11টা বাজে, সে 11টা বাজে প্রসাদ দিয়ে আবার মন্দিরে আসছে রাতের 1টা বাজে। আমি 11টা বাজে মনে হয় 10টা বাজে ঘুমানোর আগে মন্দিরে গিয়ে ফোন করছি, প্রভু আপনি কোথায়? প্রভু বলছে, প্রভু আমরা আপনি চলে গেছেন যে ভালো হয়েছে, আমরা এখনো পৌঁছাইও নাই। এরকম কত কষ্ট করে করে সবার ঘরে ঘরে গিয়ে কি করেছেন, বাড়ি বাড়ি গিয়ে সবাইকে যেন সবাই একটু যেন কি পায়, ভগবানের প্রসাদ পায়, অভুক্ত না থাকে, জল এবং বিভিন্ন খাবার। আমাদের বিশেষ করে সধর্ম ফাউন্ডেশন থেকে প্রিয় সখা প্রভু সয়, আমাদের শ্রীপাদ চারচন্দ্র প্রভু সয়, কুমিল্লা মন্দিরের প্রেসিডেন্ট সহ অনেক ভক্তরা এসে সবার মাঝে কি করেছেন, এখানে খাবার বিতরণ করেছেন। আপনারা খুশি কিনা? হ্যাঁ হ্যাঁ, এত কষ্ট করে ওনারা কি করেছেন, বিভিন্ন জনের কাছ থেকে ভিক্ষা করে করে না আপনাদের দিয়েছেন। অন্তত আপনাদের সে কৃতজ্ঞতা, এটা হচ্ছে ভগবানের বিশেষ কৃপা। আপনারা মনে করেন ভগবানের বিশেষ কৃপা, ভগবানের আশীর্বাদ, তো ভগবানের আরো কৃপা দেওয়ার জন্য এখন এই গ্রন্থগুলো আপনাদের ঘরে ঘরে কি করছেন। এই ভগবত গীতা হচ্ছে স্বয়ং ভগবান আপনাদের ঘরে যাচ্ছে। সেই ভগবানকে যদি আপনারা অধ্যয়ন করেন, যত্ন গ্রহণ করেন, তাহলে আপনাদের জীবন কি হবে, সার্থক হবে। এই দুঃখপূর্ণ জগতে আর আসতে হবে না। কারা কারা আবার এই জগতে আসতে চান? হ্যাঁ হ্যাঁ, আসলে আবার দুঃখ পেতে হবে। এখন চালের কেজি 60 টাকা, আবার আসলে তখন 200 টাকা দিয়ে খেতে হবে। হ্যাঁ, কেউ যাবেন না, আপনারা গ্রন্থগুলো নিয়ে যাবেন, সাথে আবার সবার জন্য প্রসাদ আছে, প্রসাদ পেয়ে যান। এখন আমাদের আশীর্বাণী প্রদান করবে শ্রীপাদ নিতাই গৌরাঙ্গ প্রভু। শলাখয়া চক্ষুরমিলিতং যেন তস্मै শ্রীগুরুবে শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपकदामयं ददाति स्मरन्तिकं वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवं च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादां सगण ललिता श्री हे कृष्ण सबाई बोलें हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत